নমস্কার বন্ধুরা, আমি সুমন। তো আমাদের ফেসবুক পেজ যেটা ফেসবুক প্রোফাইল আছে, সেই প্রোফাইলটাকে কীভাবে আমরা ফেসবুক পেজে কনভার্ট করবো এবং কীভাবে আমরা এই ফেসবুক পেজ কনভার্ট করে আমাদের পেজটাকে মনিটেশন করে এখান থেকে আর্নিং করতে পারবো, আর কীভাবে ভিডিও ছাড়বো, কীভাবে ছাড়লে আমাদের ভিডিও বেশি বেশি ভাইরাল হবে। তো পুরো প্রসেসটাই তোমাদেরকে আজকে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত পে আউট, মানে প্রথম ভিডিও ছাড়া থেকে শুরু করে পে আউট কীভাবে করবো এবং কীভাবে আর্নিং করবো, সে পুরো প্রসেসটাই তোমাদেরকে আজকে আমি একদম হাতে করে দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটা। তো প্রথমে আমরা যে ফেসবুক আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা ওপেন করে নেব। ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পরে আমাদের যে লোগোটা রয়েছে, ফেসবুকের যে লোগোটা রয়েছে, লোগোর উপরে আমরা ক্লিক করে দেবো। লোগোর উপরে ক্লিক করে পরে যদি আমাদের প্রফেশনাল মোডটা চালু না থাকে তাহলে থ্রি ডটে ক্লিক করে নেবো। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে রয়েছে আমার প্রফেশনাল মোডটা চালু রয়েছে। হ্যাঁ, যদি কারো চালু না থাকে তাহলে এখানে লেখা থাকবে প্রফেশনাল মোড চালু করুন। তো এই যে অপশানটা রয়েছে আমাদের প্রফেশনাল মোড বন্ধ করুন, এইখানে আপনাদের থাকবে প্রফেশনাল মোড চালু করুন। এখানে ওকে করলেই কিন্তু চালু হয়ে যাবে। তো চালু হওয়ার পরে আমাদের যে প্রোফাইলটা, যে প্রোফাইলে এসে আমাদের এই ড্যাশবোর্ড যেটা আছে, যদি আমাদের চালু না থাকে প্রফেশনাল মোড, হ্যাঁ, তাহলে আমাদের এখানে ড্যাশবোর্ড চিহ্নটা শো করবে না, ও তোমাদের কেউ ফলো করতে পারবে না, শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এখানে ড্যাশবোর্ড রয়েছে, মানে প্রফেশনাল মোডটা রয়েছে ফেসবুকে, সে প্রফেশনাল মোড আমাদের চালু রয়েছে। চালু করার পর আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের এরকম একটা পপ আপ ওপেন হবে। তো এরপর আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে যে মনিটেশন অপশনটা রয়েছে, মনিটেশন অপশানে ক্লিক করার পরে আমাদের দেখা যাবে এখানে আমাদের স্টার থেকে আর্নিং করতে পারবো, রিল অ্যান্ড বিজ্ঞাপন থেকে আর্নিং করতে পারবো, বোনাস থেকে আর্নিং করতে পারবো এবং অ্যাড অন ইনস্টিম অ্যাড যেটা আছে, এখান থেকে সবথেকে বেশি টাকা আমাদের ইনকাম হয়। তো এই চারটে জিনিস চালু হওয়ার পরে কিন্তু আমাদের অটোমেটিক ইনকাম শুরু হবে। আর এই চারটে জিনিস চালু করতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের ফেসবুক থেকে, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের মানতে হবে। তো এর জন্য আমরা দেখে নেবো যে কী কী ক্রাইটেরিয়া আমাদের এই ফেসবুকে আছে, যে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলেই আমাদের ফেসবুক পেজটাকে। তো আমার যে দ্বিতীয় যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে এসে আমার যে লোগোটা রয়েছে, লোগোর উপরে ক্লিক করে দেবো। এখানে আমার প্রফেশনাল মোড এটাতেও চালু রয়েছে। তো এই ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে আমি স্ক্রল ডাউন করে চলে আসবো। আসার পরে যে মনিটেশন যে অপশানটা রয়েছে, মনিটেশনে ক্লিক করে দিলাম। মনিটেশনে ক্লিক করার পরে আমার এখানে শুধু একটা অপশন চালু রয়েছে, এই ফেসবুকটায় একটা অপশন স্টার অপশন সবারই চালু হয়ে যাবে। ফেসবুক পেজ যেটা আমাদের ক্রিয়েট করলাম, এই ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে সবারই এই স্টার অপশন আর বোনাস অপশনটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়। তো চালু হওয়ার পরে আমাদের এখানে ইনস্টিম অ্যাড, যদি ইনস্টিম অ্যাডে কী আছে আমরা সেটা দেখে নেব। ইনস্টিম অ্যাড আমাদের যদি ক্লিক করার পরে আমরা এখানে দেখে নিচ্ছি যে আমার মনিটেশন করার জন্য প্রথমে আমাদের লাগবে 5000 ফলোয়ার্স। সামান্য, মানে মাত্র 5000 ফলোয়ার্স। ফেসবুকে 5000 ফলোয়ার্স নিয়ে আসা কোনো বড় ব্যাপার নয়, তাড়াতাড়ি আমাদের পূরণ হয়ে যায়। আমার এখানে 2100, আমি নতুন খুলে 2113 জন অলরেডি ফলোয়ার চলে এসছে। তো একটা জিনিস যেটা সবথেকে ভালো, যে আমাদের যদি যে ফেসবুক যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটাই যদি আমরা ফেসবুক পেজে কনভার্ট করি, তাহলে আমাদের ফলোয়ার যেগুলো আমাদের ফ্রেন্ড রয়েছে সেইগুলো কিন্তু আমাদের ফলোয়ার্স হয়ে যাবে। যদি 5000 থেকে 5000 হয়ে যাবে, 2000 থেকে 2000 হয়ে যাবে। আর যদি আমরা নতুন পেজ যদি ক্রিয়েট করি, তাহলে সেখানে কিন্তু আমাদের 0 থেকে শুরু হবে। ঠিক আছে? তো এরপর আমাদের 5000 যদি ফলোয়ার্স পূরণ হয়ে যায়, তারপরে আমাদের লাগবে 60,000 মিনিট। 60,000 মিনিট, আর আমাদের 1 মাসের মধ্যে 5খানা ভিডিও আমাদের ফেসবুক যে পেজটা আছে সেই পেজে ছাড়া লাগবে। 1 মাসের মধ্যে 5টা ভিডিও ছাড়া লাগবে। তো তারপরে যদি এই 3টে জিনিস আমরা পূরণ করতে পারি, আমাদের ফেসবুক পেজ কিন্তু মনিটেশন হয়ে যাবে। মনিটেশন হয়ে যাওয়ার পরে আমাদের আস্তে আস্তে কিন্তু যদি এটা মনিটেশন হওয়ার পরে আমাদের এই রিল অ্যান্ড বিজ্ঞাপন এটাও আমাদের চালু হয়ে যাবে। তো আমাদের এই রিল অ্যান্ড বিজ্ঞাপন আর ইনস্টিম অ্যাড, এই দুটো থেকে কিন্তু আমাদের সবথেকে বেশি আর্নিং হবে। অ্যাড কিন্তু আসবে, অ্যাড আসার পরে আমরা কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে। আর স্টার, যদি তোমার ভিডিও ছাড়ার পরে কেউ যদি স্টার তোমাকে পাঠায়, তাহলে সেই স্টারটা তুমি পাবে। আর যদি কেউ না পাঠায়, তাহলে কিন্তু আর্নিং হবে না। তো স্টার থেকে আর্নিং খুব কম হয়। তো এরপরে দেখে নেবো যে আমার যে ফেসবুকটা মনিটাইজ হয়েছে, সেখানে আমার কীভাবে টাকা আসছে, কি আর কী ভিডিওতে আমি টাকা পাচ্ছি। তো আমার যেই ফেসবুকটা মনিটাইজ হয়েছে, সেই ফেসবুকে আসার পরে আমি আমার ফেসবুক যে লোগো আছে, লোগোর পরে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। এখানে মনিটেশন অপশান চলে আসলাম। মনিটেশন অপশানে আসার পরে আমি নিচে চলে যাবো। আমার 4টে জিনিস এখানে চালু হয়ে রয়েছে, স্টার, রিল অ্যান্ড বিজ্ঞাপন, বোনাস আর ইনস্টিম অ্যাড। এই 4টে জিনিসই আমার চালু হয়ে গেছে, আমার মনিটেশন চালু রয়েছে। তো ইনস্টিম অ্যাডে আমি ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমার এখানে $0.09 আমার জমেছে। আর
রিল অ্যান্ড বিজ্ঞাপন, এখানে দেখা 0.01, মানে আমার লাস্ট 28 দিনে 0.01। আমি কিন্তু এখানে ভিডিও খুব কম ছাড়া হয়, তার জন্য আর্নিংটা জমেনি। তো এরপরে দেখা যাবে আমার এই আর্নিংটা আমি যদি উইথড্রল করি, তো উইথড্রল করার জন্য আমাকে কী করতে হবে, সেটা আমি আবার সেই ড্যাশবোর্ডে চাপ দেবো। ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পরে আমার নিজে স্ক্রল ডাউন করে চলে আসার পরে যে আমার মনিটাইজেশন অপশনটা রয়েছে, মনিটাইজেশন অপশনের পরে যে লেখা, মনিটাইজেশন অপশনের পরে যেটা লেখা আছে আমাদের পে আউট, তো আমাদের লাস্ট 28 দিনের আগেও যেই ডলারটা আমার জমেছিল সেই ডলারটা কিন্তু এখানে অ্যাড হয়ে থাকবে। তো ওইখানে আমার দেখলে $0.09 রয়েছে, তো এখানে $0.21, মানে লাস্ট 28 দিনের আগে যেই ডলারটা আমার জমেছে সেটা কিন্তু আমার এইখানে অ্যাড হয়ে গেছে। তো এইখানে যদি আমি $100 পূরণ করি, তো ওইখানে আমি পে আউট করতে পারবো এখান থেকে। তো আমার এখানে পে আউট করার জন্য কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ফিল আপ করা লাগবে। তো তোমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেই, তা এর জন্য আলাদা ভিডিও আমি তৈরি করে দেবো। যাদের যাদের মনিটাইজেশন হয়েছে কমেন্ট করে দেবো, আমি তার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দেবো। তো এটা গেল ফেসবুক যে প্রোফাইলটাকে আমি কীভাবে ফেসবুক পেজে কনভার্ট করে আয় করবো সেটা গেল। এরপরে আমরা কিন্তু ফেসবুক প্রোফাইল ছাড়া আমরা এই ফেসবুক প্রোফাইলে ঢুকে এখান দিয়ে কিন্তু আমরা আরেকটা পেজ করতে পারবো। তো পেজ করার পরে আমাদের ডান দিকে যে লোগোটা রয়েছে সেটিং অপশান, সেই সেটিং অপশানে আমরা ক্লিক করে দেবো। এখানে আসার পরে আমার দেখা যাচ্ছে এখানে অনেক কটা অপশান রয়েছে। তো ওখানে ফ্রেন্ড রয়েছে, বন্ধুদের খুঁজুন, তারপরে ভিডিও সেভ, তারপরে এখানে পেজ বলে যে অপশানটা রয়েছে, পেজে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আমাদের দুটো পেজ খোলা রয়েছে, একটা সুমন, একটা সিনে দুপুর। তো এখানে উপরে যে অপশানটা যে পেজ মানে তৈরি করুন, প্লাস চিহ্ন দিয়ে তৈরি করুন অপশানটা, যে এখানে ক্লিক করতে হবে যদি আমাদের পেজ নতুন করে পেজ আমরা খুলি। তো এখন শুরু করুন বলে যে অপশানটা, যেখানে পেজের নাম দিতে হবে, যে কোনো একটা আমি নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে আমরা কী টাইপের ভিডিও ছাড়বো সেই টাইপেরটা আমাদের এখানে লিখতে হবে। তবে যে কোনো একটা স্বাস্থ্য সৌন্দর্য যে কোনো একটা আমি অপশান দিয়ে দিলাম। তাও তোমরা যে ভিডিও যেইভাবে বানাবে সেইটা এখানে লিখে দেবে। এখানে যদি না পাও এখানে লেখার অপশান রয়েছে, লিখেও দিতে পারো। তারপর নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে কিছুক্ষণ লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে আমাদের নেক্সট যে অপশানটা আসবে, তো এখানে আমরা কী টাইপের ভিডিও বানাচ্ছি, কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য নাকি এসব, এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করতে হবে। আমি একটা ক্লিক করে দিলাম। ব্যবসায়িক সম্বন্ধে হলে উপরেটা ক্লিক করতে হবে। তো এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম দিতে হবে। এখানে যে ঠিকানা অনেক কিছু আসবে, এখানে দিয়ে দেবে। যদি কোনো বন্ধুদের যে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের মধ্যে যে কোনো বন্ধুদের শেয়ার করতে যায় এইখানে আসার জন্য, তাহলে এখানে এই যে ফ্রেন্ড আমন্ত্রণ জানায়, এখানে ক্লিক করলেই কিন্তু এই যে রাইট ক্লিক করার পরে যে আমন্ত্রণ জানালে কিন্তু এখানে ওকে করলেই তার কাছে চলে যাবে যে এই পেজটায় জয়েন করুন। এরপর আমরা নেক্সট মানে পরবর্তী করে দিলাম। পরবর্তী নেক্সট করে যাওয়ার পরে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হওয়ার পরে আমাদের সুন্দর একটা এখানে যে লোগোটা রয়েছে আমাদের, এই লোগোটার উপরে ক্লিক করার পরে আমাদের যে ক্যামেরার অপশনটা রয়েছে, এই ক্যামেরার অপশনটার উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্যামেরার অপশনে ক্লিক করার পরে আমাদের একটা সুন্দর দেখে আমাদের যে লোগো, ছবিও দিতে পারো, নিজের ছবিও বসাতে পারো, এবং যদি যেই টাইপের ভিডিও বানাবো সেই টাইপের কোনো লোগো থাকলে সেটাও দিতে পারো। এখানে আছে লোগো আগে বানিয়ে যদি আমি রেখে দিই গ্যালারিতে, তাই এখানে আমাদের প্রোফাইল অ্যান্ড ছবি বেছে নিই। এইখানে ক্লিক করার পরে আমাদের ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির পরে নিয়ে যাওয়ার পরে আমাদের যে কোনো একটা লোগো এখানে যদি সেভ করে দিই আমি, লোগোটা সেভ হয়ে যাবে। যে ছবিটা দেবো আমার সেটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে সেম প্রসেসে এখানে ভিডিও ছাড়তে হবে। এখানে ভিডিও ছাড়তে গেলে এই যে রিল বলে যে অপশানটা আছে, রিলে ক্লিক করলে এখানে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। যদি আমি যেই রিল বানিয়ে রাখবো এইখান থেকে সেটা ক্লিক করার পরেই যেই ভিডিও আমরা রেখে দেবো বানিয়ে রিলটা, তো আমরা এখান থেকে যদি অন্য কোথা থেকে রিল বানিয়ে সেভ করে রাখলেও কিন্তু এখানে ছাড়তে পারবো। এখানে আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম। এখানে ভিডিও নেওয়ার পরে এখানে আমি নেক্সট মানে পরবর্তী করে দিলাম। আবার এখানে আমাদের রিল ছাড়ার আগে এখানে কিছু লিখতে হবে, ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখলাম, ভিডিও কী সম্বন্ধে বানিয়েছি সেটা দেখলাম, যাতে মানুষরা আগ্রহী আসে। তো এরপরে আমরা শেয়ার করার অপশান করলেই আমাদের একটুখানি আপডেট হবে। নেট যদি ফাস্ট থাকে তাহলে তাড়াতাড়ি আমাদের ভিডিওটা ছাড়া হয়ে যাবে।
তারপর আমরা এটা তো গেল আমাদের রিল ছাড়বো। এবার এরপরে আমরা যদি বড় ভিডিও ছাড়তে চাই তাহলে আমাদের এই যে আমাদের প্রোফাইলের চিহ্নটা রয়েছে তার নিচে চলে আসলে আরেকটা প্রোফাইলের চিহ্ন দেখাবে। তো এরপরে ফিল্টার বলে যে অপশন, তার নিচে ছবির একটা আইকন আছে, ছবির আইকনের পরে ক্লিক করে দিলে যে আমরা ভিডিওটা করে রাখবো সেই ভিডিওটা আমরা ক্লিক করে দেওয়ার পরেই নেক্সট করে দেওয়ার পরে এখানে ভিডিওটা চলে আসবে। আসার পরে এখানে আমরা সুন্দর দেখে একটা নাম বসিয়ে দেবো। নাম বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট করে দিলেই কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো আগের ভিডিওটা আমার শেয়ার হয়ে গেছে, এই ভিডিওটা আমার এই লোডিংয়ে চাপিয়েছি, এক্ষুনি শেয়ার হয়ে যাবে। তো এইভাবে ভিডিও ছাড়তে হবে। তো অন্য লোকের ভিডিও ছাড়লে কিন্তু কপিরাইট পড়তে পারে, কপিরাইট দিলে কিন্তু পেজের যে রিচটা আছে যে রিচটা কমে যাবে এবং দর্শক সংখ্যা আসা কমে যাবে। তো আমাদের ফেসবুক প্রোফাইল যেটা আছে, যে প্রোফাইলের থেকে যদি আমরা পেজ করে আমাদের ভিডিও ছাড়ি তাহলে এখানে দর্শক সংখ্যা থেকে আসার চান্স বেশি আর ভাইরাল হওয়ার চান্সও বেশি। তো আমাদের ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকে সবথেকে বেশি ভিউজ হয়। তো আমরা ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওটা এখানেও ছাড়তে পারবো। ছেড়ে ইউটিউবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে কপি করে বসিয়ে দিলে কিন্তু আমাদের এখান থেকে যে দর্শক আছে সেখানে এই দর্শকগুলো কিন্তু আমরা ইউটিউবে গিয়ে ভিডিও দেখবে। যদি আমরা সেই ইউটিউবের লিঙ্কটা আমরা এখানে উপরে যে ভিডিওর যে ক্যাপশন আছে লেখা সেই ক্যাপশনের নিচে আমাদের দিয়ে দিতে হবে।